টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমাদের সকলের প্রিয় বিরাট কোহলি সস্ত্রীক পৌঁছে গেলেন বৃন্দাবনে। তিনি কার কাছে গেলেন? তিনি গেলেন প্রেমানন্দ মহারাজজির কাছে। এই প্রেমানন্দ মহারাজজি এমনভাবে প্রেম বিতরণ করেন সমগ্র জগৎ সংসারে যে তার প্রতি মুগ্ধ হয়নি এমন মানুষ বোধহয় এই ভারতে নেই। বিরাট কোহলি, যার ফলোয়ারের সংখ্যা 272 মিলিয়ন, এত বড় একজন স্টার ক্রিকেটার এবং প্রায় এই যুব সমাজের কাছে একটা আইডল বলা যেতে পারে। উনি এতটাই ভালো খেলেন যে এই আধুনিক প্রজন্মের কাছে উনি একদম গুরুর মতন। এই বিরাট কোহলি কিন্তু একজনকে গুরু মানেন। কাকে জানেন তো? প্রেমানন্দ মহারাজজিকে। সারা বিশ্বের কাছে যে রমরমা, তার সারা বিশ্বের কাছে যিনি হিরো, তিনি যাকে হিরো বলে মনে করেন তিনি হলেন প্রেমানন্দ মহারাজজি। বৃন্দাবনে ছুটে যাওয়ার কারণ কি জানেন তো? বিরাট কোহলি স্যারের মনের মধ্যে যখনই কোনো মন খারাপ বিরাজ করে উনি তখনই ছুটে চলে যান বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজির কাছে। কেননা উনি মনে করেন এই প্রেমানন্দ মহারাজজি একমাত্র মানুষ, না মহামানুষ, যিনি এই বিরাট কোহলির মনের দুঃখ, কালিমা, যন্ত্রণা সমস্ত কিছুকে দূর করে দিতে পারেন। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। সারা দেশ জুড়ে তার নামে সবাই নামগান করছে। এই বিরাট কোহলি স্যারের প্রতিটা পদক্ষেপ মানুষের ভীষণই প্রিয়। ওনার অর্ধাঙ্গিনীকে ওনার ভালোবাসা বলুন, দেশের প্রতি ওনার ভালোবাসা বলুন, ক্রিকেটের প্রতি ওনার ভালোবাসা বলুন, প্রতিটি জিনিসই মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। কিন্তু এই একটা মানুষের হৃদয় যিনি ছুঁয়ে গেছেন তিনি হলেন প্রেমানন্দ মহারাজজি। এমনকি বিরাট কোহলির আঙুলের মধ্যে দেখা গেল হরিনাম জপ মন্ত্রের সেই মেশিনটা। এই মেশিনটা মানুষ কখন লাগায় জানেন তো? যখন মানুষ সারাদিনে অন্তত কয়েকবার হরিনাম মহামন্ত্র জপ করে এবং যাতে সেই জপ করাটা সে ভুলে না যায় বা যতবার জপ করছে একটা কাউন্ট করা সম্ভব হয়, সেই কারণের জন্যই আধ্যাত্মিকতায় বিশ্বাসী বা ধর্মে বিশ্বাসী মানুষজন এই জিনিসটি আঙুলের মধ্যে লাগিয়ে থাকেন। তো বিরাট কোহলি স্যারকেও ঠিক এই একই জিনিস করতে দেখা গেল। অর্থাৎ এই বিরাট কোহলি স্যার যিনি সকলের আইডল, যিনি ক্রিকেট খেলে সমগ্র জগৎকে মাতিয়ে রেখেছেন, সেই মানুষটাও দিন শেষে গুনে গুনে হরিনাম মহামন্ত্র জপ করেন। তো কি ভাবছো আধুনিক সমাজ? এখনও কি বসে থাকার সময় আছে? আর হয়তো বসে বসে দিন কাটানোর সময় নেই। এবার তোমাকেও বুঝে নিতে হবে তোমার ভিতরের চেতনাকে। আর এই ভিতরের চেতনা বুঝতে গেলে একমাত্র তোমাকে মনোনিবেশ করতে হবে সেই আধ্যাত্মিক চেতনার মধ্যে, যে চেতনা রয়েছে বিরাট কোহলি স্যারের মধ্যে। তোমরা যদি বিরাট কোহলিকে আইডল বলে মনে করে থাকো